আমরা যখন জাদুঘর শুটিং করি, জাদুঘর শুটিং এর পরে যখন দেখলাম যে শ্বেতাজ আসলে এমন একটা মেয়ে, ও খুবই সরল সোজা, এবং একটা বেস্ট পার্ট হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন। আমি স্ট্রেট আউট তখন ওকে বললাম, ওকে বললাম, তারপর ওর মাকেও বললাম, আমি তো ক্যারিয়ার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, আমি আসলে অত বেশি করি না। সো আপনারা যদি, তারা বললেন যে আসলে দেখো ডাউন দ্য লাইন যদি 5 বছরের ভিতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই। তার মানে কি 5 বছর ওয়ান কাইন্ড অফ একটা অবজারভেশনের মধ্যে ছিল যে কি হয়। আমি শ্বেতাজকেও বলছি যে শ্বেতাজ, আমার কাছে অত বেশি টাকা দেওয়ার মতো কিছু নেই, বাট ইউ নো আই হ্যাভ দিস হার্ট টু গিভ ইউ। ও অ্যাকচুয়ালি আমাকে কখনো বলে নেই যে লাইক নাটকে যেরকম দেখায় ভালোবাসি ওরকম ভাবে না। He straight out said he wanted to get married to me and then he wanted to talk to my mom. মা বলেছিল খোকা প্রেম করিস না, ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না। বিয়ের পরে কি সেটা মনে হয় কিনা? আম্মু আসলে ওকে খুবই বেশি পছন্দ করে। আর শ্বেতাজ কি বলবে যে ভালো মেয়ের কপালে ভালো ছেলে জুটেছে? Of course. Then why would I get married to him? আমার কাছে মনে হয় স্পেশালি ফর দ্য গার্লস, ইউ গাইজ হ্যাভ টু নো কে ভালো কে খারাপ। যার পকেটে 700 টাকা আছে, সে 700 টাকা দিয়েই আপনার সাথে ডেটে যেতে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু সাপোর্ট টু দ্যাট হার্ট। শ্বেতা যখন আমার সাথে প্রেম করতেছে তখন আই ওয়াজ আ ভেরি ইয়াং আপকামিং মিউজিশিয়ান, আই জাস্ট শুরু করলাম আমার গান, এবং আই ওয়াজ বিং অনেস্ট উইথ হার, দ্যাটস হোয়াই শি অ্যাকচুয়ালি লাভ মি। আমি ওকে বলছি, ওর মাকে বলছি আপনার মেয়েকে বিয়ে করবো। আই থিঙ্ক একটা গুড পার্টনারের সাথে অনেস্টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইটস অলওয়েজ দ্য হার্ট কামস ফার্স্ট, নট দ্য ওয়ালেট। শ্বেতাজ ইজ দ্য নাইসেস্ট ওমেন আই ফাইন্ড। ওর মতো অনেস্ট মেয়ে আসলে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আসলে আই ফিল ভেরি লাকি ফর ইট। আই এম সো হ্যাপি দ্যাট আই গট ম্যারিড টু দিস ওমেন।